জীবনেও আর এই সিরাজের ছুঁই গোস্ত খেতে যাব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উনাস কিচেন। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। যদিও আজকের ব্লগটা একদমই ভালো না, কি বলবো, ভালো না বলতে আজকে যে খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করব তা একদমই জমে নাই। তো কি, চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। তো অনেক দিন ধরে দেখছিলাম যে সিরাজের চুই গোস্তের অনেক 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 রিভিউ, ফেসবুকে ঢুকাই যায় না এত রিভিউ। আমি এখন থেকে চিন্তা করেছি যে কোনো কিছুর মানে কোনো কিছুর যখন অনেক হাইপ উঠে তখনই খাওয়া উচিত। একটু লেট করে গেলে আমার মনে হয় না তারা এরকম তার আগের মতো মান ধরে রাখে। তো আমি সিরাজের চুই গোস্তটা খেতে একটু অনেক অনেক লেটই করছি, কারণ হচ্ছে একে তো আমি নিজেই রান্নাবান্না পারি, আর হচ্ছে মাংস, তার জন্য আমি একটু লেট করে ট্রাই করতে গিয়েছিলাম। তো ওখানে যে আমি তাদের সব কিছু খাবার অর্ডার করে দিয়েছিলাম। তো এখানে ভাত নিয়ে নিয়েছি, আর সিরাজের যে চুই গোস্ত ওইটা আমি মাটন নেই, আমি হচ্ছে বিফটা নিয়েছিলাম। এটা হচ্ছে 190 টাকা করে। আর এখানে যে ভর্তা দেখতে পাচ্ছ এগুলোও নিতে হয়, এগুলো পার পার পার্সন হচ্ছে 20 টাকা করে। তো আমি দুইটা নিয়ে নিলাম। আর হচ্ছে এটা ছাক্কা ডাল বলে, এই ছাক্কা ডালটা নিয়েছি। তো দেখতে পাচ্ছ, আর তারা ঘি সার্ভ করে দিয়েছে। তো সব কিছুই ভালো ছিল তখন পর্যন্ত। মনের ভিতরে খুবই সুন্দর আশা ছিল যে খুবই মজাদার মনে একটা কিছু খেতে যাচ্ছি। চানা ডাল নাকি ছক্কা ডাল, এই ডালটাও খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। আর ভর্তাটা অনেক মজা ছিল, ভর্তা দিয়ে আমি ভাত খাচ্ছিলাম। তো এখানে এক বল ভর্তি হচ্ছে চুই গোস্ত তারা নিয়ে আসছে। এটা হচ্ছে বিফ, এটা হচ্ছে এক পিস বিফ 190 টাকা করে। তা আমি মনে হয় ক্যামেরা ধরছিলাম দেখে আমাকে অনেকগুলো রসুন দিয়েছে। যাক, ক্যামেরা ধরার এই একটা বেনিফিট আছে। তো আমি বললাম যে আমাকে এটা বাটিতে সার্ভ করে দেন, আমাকে প্লেটে দেন, আমি আগে ভর্তা দিয়ে একটু পেট ভরে খেয়ে নিই। আমি তো এই পর্যায়ে কিন্তু অনেক লোভনীয় লাগছিল, যে মনে হচ্ছিলো এখনই সবগুলো খেয়ে নিই আর কি। মনে হচ্ছিলো যে ভাই বোলটা নিয়েন না, এখানে রেখে দেন, আমি ইচ্ছা মতন খাই। তো প্রথমে মনে করছিলাম, মানে দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে যে না খুবই মজার হবে। আর আমি সত্যি কথা বলতে আমি কখনো হচ্ছে চুই ঝালটা খাইনি, এটা আমার খাওয়ার অনেক ইচ্ছা ছিল। আমার হাজব্যান্ড সবসময় শুনছি ওর মুখে যেটা নাকি অনেক মজা। তো আমি তখন পর্যন্ত ওই ছাক্কা ডালটা দিয়ে আর হচ্ছে ডাল ভর্তাটা দিয়ে খাচ্ছিলাম, এটা অনেক মজা ছিল। আর সাথে একটু ঘিও নিয়ে নিচ্ছিলাম, অনেক মজা লাগছিল তখন পর্যন্ত। তো আমি এখানে আমার তো খুব আশা নিয়ে আমি চুইটা আর হচ্ছে মাংসটা নিয়ে নিলাম আমার প্লেটে। আর ওখানে আমার আপু নিয়ে নিয়েছে। আর আমরা এখানে কিন্তু চুজ করতে পারবো তোমাদের পছন্দ মতো করে, তোমাদের যে মাংসটা পছন্দ তোমরা সেটাই নিতে পারবো। তো আমি সাথে আবার ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি, তাদের হচ্ছে 120 টাকা করে এই ড্রিঙ্কটা। এটা হচ্ছে স্পেশাল মালাই লাচ্ছি, তো সেটাও নিয়ে নিয়েছি। নিয়ে একদম ভরপুর খাওয়া দাওয়া। তো এখন হচ্ছে মাংসটা অতটা গরম ছিল না, ঠান্ডাই ছিল একদম। তো আমি একটু ঝোল ছাড়া মাংসটা প্রথমে মুখে দিয়েছিলাম। তো দেওয়ার পরে না কোনো লবণ, না কোনো মানে কোনো টেস্টই পাচ্ছিলাম না। পরে দেখি যে আচ্ছা ঝোল দিয়ে আর চুই দিয়ে একটু মাখিয়ে খাই, এই পর্যায়ে কিন্তু মানে ঝোলটা খুবই লোভনীয় লাগছে। কিন্তু ট্রাস্ট মি, একদমই ভালো লাগে নাই, একদমই ভালো লাগে নাই আমার কাছে। আমার মনে হয় না এত বাজে আমি রান্না কখনো আর জীবনও খেয়েছি, আমার ফার্স্ট টাইম এটা। কিন্তু এই যে রসুনটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগছিল। মানে আমার কি বলবো, একদমই ওয়ার্থ ইট না, এই খাবারটা একদমই ওয়ার্থ ইট না, একদমই না। মানে ভালো লাগে না। আর তোমাদের কাছে হয়তো বা নারায়ণগঞ্জের ব্রাঞ্চ এটা ভালো না নাকি, আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাবে, কারণ আমি আসলে এটা ভালো পাইনি। আর তোমরা যদি ভালো সিরাজের চুই গোস্ত খেয়ে থাকো, যেমন ওদের হচ্ছে মিরপুরে ব্রাঞ্চ আছে, তারপর হচ্ছে উত্তরাতে আছে, আমাকে একটু কমেন্ট করে জানাবে, কারণ আমার কাছে একদমই ভালো লাগে না। ওদেরকে উচিত একটা জিনিস যখন হাইপ উঠা তখন অবশ্যই এটাকে মেনটেন করা। তো এইখানে রসুন আর ডাল ভর্তাটাই মজা ছিল, এছাড়া মানে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আমার আপুরও ভালো লাগে না, মানে শুধু শুধু আমার যে না তা না, আমার আপু একদমই পছন্দ করে। মনে হচ্ছিলো যে কেন যে নিলাম, খুব কষ্ট করে আর কি ভাতগুলো খাচ্ছিলাম। কিন্তু তাদের এই স্পেশাল মালাই লাচ্ছিটা খুব মজা ছিল, সেটা বলতেই হবে। এই লাচ্ছিটা অনেক মজা ছিল, যেটা সত্যি কথা। তো এই তো মানে কি বলবো, খুবই রাগ উঠতেছিল যে কেন যে এখানে খেতে আসলাম। আসলে সব কিছু ভিডিওতে দেখেই যে এটা ট্রাই করতে হয় এটা ঠিক না।
কি বলবো, আমরা খাদক মানুষ, মানে যেটাই দেখি সেটাই হচ্ছে খেতে ইচ্ছা করে। আমরা একটু খাদ্যরসিক আর কি, বলার কিছু নাই। তো এই তো ওদের ডেকোরেশনটা একটু ভালো, তাদের বিহেভিয়ারটাও অনেক ভালো। তো এখানে এইটা দিয়েছিল। আর তোমাদেরকে আজকে একটা ট্রিক শিখাই, এই যে এগুলা কিভাবে তোমরা নিবা। এই যে প্রথমে একটা সুন্দর করে টিস্যু বিছাবা, তারপরে হচ্ছে এগুলাকে পুরোটা ঢেলে দিয়ে এখন হচ্ছে ব্যাগে ভরে নিবা। একদম সিম্পল, এইভাবে তোমরা ট্রাই করতে পারো। এগুলো অনেক মজা লাগে আমার কাছে বিশেষ করে, তার জন্য আমি নিয়ে নিলাম আর কি। তো এই তো আজকের ব্লগটি এই পর্যন্তই। তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।